এবং যদি আল্লাহ মানুষকে তাহার কৃতকর্মের দ্বারা ধরিয়া ফেলেন, তাহা হইলে অসীম পশুকুলের কাহাকেও উহার মেরুদণ্ডের উপর স্থিতিশীল রাখিতেন না, কিন্তু তিনি নির্দিষ্ট কালের দিকে তাহাদেরকে আখিরাত দিয়া থাকেন, অর্থাৎ পরবর্তী জীবনকাল দিয়া থাকেন। তারপর যখন তাহাদের আজল বা নির্দিষ্ট কাল আসিয়া হাজির হয়, তখন নিশ্চয় আল্লাহ তাহার বান্দাগণের সঙ্গে দ্রষ্টা হইয়া থাকেন। সূরা ফাতির আয়াত ৪৫। এবার আমরা এই আয়াতের তাফসির জেনে নিব সদরুদ্দিন আহমদ চিশতি রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে। সুফি সাহেব এই সূরা ফাতিরের ৪৫ নং আয়াতের তাফসিরে বলেছেন, কর্ম মোহহীন হওয়া বাঞ্ছনীয়। কর্মের মধ্যে মোহ সঞ্চয়ের বা মোহ অর্জনের পরিমাপের উপর তকদিরের উত্থান পতন নির্ভরশীল। দেহমনের মিথ্যা প্রতিষ্ঠাকল্পে মানুষ যেইরূপভাবে মোহ বা সেরেক অর্জন করে, তাহার ফলাফল যদি সঙ্গে সঙ্গে দেওয়া হইত, তবে পৃথিবীর বুকে শুধু মানুষ কেন, কোনো জীবজন্তুই আর থাকিত না। সবাই নিম্নগতি হইয়া ধ্বংস হইয়া যাইত। এই ক্ষেত্রে আল্লাহ পাক মানুষকে নির্দিষ্ট অবকাশকাল দিয়া থাকেন, যাহাতে সে আত্মসংশোধনের সুযোগ লাভ করিতে পারে। নির্দিষ্ট কর্মজীবন শেষ হইবার পর যখন আজল আসিয়া যায়, অর্থাৎ এক আজল শেষ হইবার পর কর্মফল হিসেবে আবার অন্য এক আজল আসিয়া পড়ে, অর্থাৎ মৃত্যু আসিয়া পড়ে, তখন আল্লাহ তাহার বান্দার সঙ্গে দ্রষ্টা হইয়া যান। বান্দার মৃত্যুর আগে আল্লাহ তাআলা বান্দা সম্বন্ধে একাই দ্রষ্টা ছিলেন, কিন্তু তখন তিনি বান্দাকে সঙ্গে লইয়া দ্রষ্টা হইয়াছেন। কিন্তু এখন তিনি বান্দাকে সঙ্গে লইয়া দ্রষ্টা হইয়াছেন, অর্থাৎ বান্দা নিজেও আপন অবস্থা সম্বন্ধে দ্রষ্টা হইয়াছে। জীবদ্দশায় সালাতহীন অবস্থায় যাহা দেখিতে পায় নাই। আসলে মহান আল্লাহ পাক সূরা ফাতিরের এই ৪৫ নং আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, সকল কর্মকেই মোহহীন করতে হবে। মোহ সঞ্চয়ের কারণে বা মোহ অর্জনের পরিমাপের উপর আমাদের নিজেদের তকদিরের উত্থান পতন, উন্নতি অবনতি নির্ভরশীল। আসলে মানুষ দেহমনের মিথ্যা প্রতিষ্ঠাকল্পে বা দেহমনের মিথ্যা ধারণা বা চাহিদাকে প্রতিষ্ঠা করার জন্য যেই পরিমাণ মোহ বা সেরেক অর্জন করে, সেটার ফলাফল যদি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, তবে পৃথিবীতে শুধু মানুষ নয়, কোনো প্রকার জীবজন্তুই আসলে টিকে থাকতে পারত না তাদের ওই তকদিরের উত্থান পতনের নিয়মের কারণে। নির্দিষ্ট কর্মফল শেষ হবার পর আবার আরেকটি আজল এসে হাজির হয়। আল্লাহ পাক আসলে মানুষকে তখন এমন একটা দৃষ্টি দান করেন, তখন সে নিজেই নিজের অবস্থা সম্পর্কে জানতে পারে। জীবদ্দশায় মানুষ সালাত করে না, তাই সে তার অবস্থা আজলকালীন সময়ের পরে আর দেখিতে পায় না। কিন্তু সালাত সাধক যারা সালাতের সাধক, তারা মৃত্যুর আগেই নিজেদের মৃত্যু ঘটাতে পারেন, তথা জাহিরি মৃত্যুর আগেই তারা বাতিনি মৃত্যু ঘটাতে পারেন। এই কারণেই তাদের কর্ম মোহহীন হওয়ার কারণে তাদের মোহের সঞ্চয় হয় না বলেই তারা মরার আগেই মরিয়া যাইয়া তারা নিজেদের প্রকৃত যে অবস্থা বা অবস্থান, সেটা সম্পর্কে তারা সম্যকভাবে জানতে পারেন। কিন্তু যারা সালাতের সাধনা করে না, তারা কখনোই নিজেদের প্রকৃত অবস্থা সম্বন্ধে জানতে পারে না। আসলে মানুষকে সর্বদাই আহ্বান করা হচ্ছে, তারা যেন তাদের কর্মসমূহ মোহের সঙ্গে বিস্তৃত হয়ে না করে। তারা যেন সর্বদাই মোহহীন কর্ম সম্পাদনের চেষ্টা করে, তবেই তারা মুক্তির স্তরে যেতে পারবে।